মন ছুটে যায় মাঠে ঘাটে প্রান্তরে, কেমন করে শেকল দিয়ে বেঁধে রাখি এই মন। তাই তো ছুটে এলাম আবার সেই প্রকৃতির কাছে। অনেক পানি ছিল এখানে সরে গিয়েছে, জেগে উঠেছে চর। সেই চরে বুনেছে ফসল কৃষকের দল। এভাবে পানি আসে পানি চলে যায়, নতুন করে চর জেগে ওঠে। কৃষকেরা আনন্দের সাথে মাঠে ঘাটে প্রান্তরে কাজ করে। অনেক অনেক সুন্দর প্রকৃতি, প্রাণ ভরে অক্সিজেন গ্রহণ করলাম। বুক ভরে গেছে ফুসফুসের মধ্যে অক্সিজেনে। দুটো ফুসফুস যেন বলছে আরও অক্সিজেন চাই। এই যে সুন্দর মাটির সরু রাস্তা, দুপাশে সবজির ক্ষেত। এখনও ফুলকপিরা দেখা দেয়নি। একদিন ছোট্ট ফুলকপি উঁকি মারবে পাতার আড়ালে। কি সুন্দর! আমি একটা জিনিস প্রায়ই খেয়াল করি, মাঠে ঘাটে প্রান্তরে কিন্তু পুরুষের পাশে নারীরাও থাকে, তারাও কাজ করে। হয়তো দুপুরের খাবার খেয়ে এসে পড়ে দুজনেই, তারপর আগাছা পরিষ্কার করে, গাছে পানি দেয়। অর্থাৎ তাদের সম্মিলিত প্রচেষ্টায় এই যে সবজির উৎপাদন। নারী এবং পুরুষ দুজনে মিলে যদি হাল না ধরতো, তাহলে কিন্তু অন্যরকম দৃশ্যপট আমরা দেখতে পেতাম। নারীর পাশে পুরুষ আছে, পুরুষের পাশে নারী আছে বলেই সব কিছু এত সুন্দরভাবে আমরা অর্থাৎ সময় মতো সবজিগুলো পাচ্ছি। এই যে তাজা সবজি কিনে এনে রান্না করার যে আনন্দ একমাত্র গৃহিণীরাই বোঝে। এই সবজিগুলো যখন চুলায় দেয়া হয় কড়াইতে, তখন কিছুক্ষণের মধ্যেই কিন্তু সিদ্ধ হয়ে যায়। টাটকা সবজির স্বাদই আলাদা। এখানে সর্ষে ফুল, অনেক সর্ষে ফুল। ফুলের মাঝে কিছু প্রজাপতি দেখলাম হলুদ রঙা, সেগুলো ফুলের সাথে মিশে গেছে। কি সুন্দর সৃষ্টি, আল্লাহর সৃষ্টি। এই সৃষ্টির দিকে তাকালে দু চোখ ভরে যায়, আর কৃতজ্ঞতায় মন ভরে ওঠে স্রষ্টার প্রতি। এই যে আমরা পৃথিবীতে এসেছি, কে আমাদেরকে পাঠিয়েছেন তার প্রতি আমাদের অবশ্যই কৃতজ্ঞ থাকতে হবে। কোন কোন নিয়ামত আমরা অস্বীকার করতে পারি, কত নিয়ামত তিনি আমাদেরকে দান করেছেন। এই যে শস্য দানা, এগুলো একসময় শুকিয়ে যায়, আবার এই শস্য দানাকে নতুন করে বপন করা হয়। এ থেকে কিন্তু বোঝা যায় সৃষ্টির রহস্য। অর্থাৎ আল্লাহ কিন্তু বলেছেন বারবার, আমি মৃতকে নতুন জীবন দান করি। এই শস্য দানাও কিন্তু এই কথার একটা উদাহরণ হতে পারে। ভালো লাগছে সব কিছু মিলিয়ে সুন্দর বিকেলটা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রয়োজনে বেরিয়ে পড়ুন এত সুন্দর প্রকৃতির কাছে। আপনার আশেপাশে যা কিছু আছে সবই আপনার ভালো লাগার বিষয়বস্তু হতে পারে। ধন্যবাদ।